আহসান মঞ্জিল ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল। একসময় এখানে একটি প্রমোদ ভবন ছিল। এর নির্মাতা ছিলেন মোগল আমলে ঢাকা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ এনায়েতুল্লাহ। তার মৃত্যুর পর তার পুত্র মতিউল্লাহ এই ভবন ফরাসি বণিকদের কাছে বিক্রি করে। তারা এটাকে বাণিজ্য কুটির হিসেবে ব্যবহার করত। 1835 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই ভবনটি কিনে নেন। তিনি ভবনের আমূল পরিবর্তন করে পুনর্নির্মাণ করেন এবং নবাব বাড়ি হিসেবে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পিতার মৃত্যুর পর নবাব আব্দুল গনি 1872 সালে প্রাসাদের পুনর্নির্মাণ করে বর্তমান আকারে আনেন এবং পুত্র আহসানুল্লাহর নামে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। 1 মিটার উঁচু বেদির উপর নির্মিত মূল ভবনের আয়তন দৈর্ঘ্য 125.4 এবং প্রস্থে 28.75 মিটার। তৎকালীন ঢাকায় আহসান মঞ্জিল মতো এত সুন্দর জমকালো ভবন আর ছিল না। এই আহসান মঞ্জিল প্রথম ঢাকা শহরে বৈদ্যুতিক বাতি জ্বলেছিল। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব দিকের অংশটি দরবার বা রংমহল হিসেবে এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্দরমহল। দুটি অংশে সংযোগ করা হয়েছে দোতলায়। দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর, তারপর বুড়িগঙ্গা নদী। প্রতিদিন সকাল সন্ধ্যা ভ্রমণ ও বিনোদন প্রিয় শত শত মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে এ চত্বর। দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে। প্রায় 5 একর জমিসহ ঐতিহাসিক এই ভবনটি 1985 সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করেন। জাদুঘরে মোট 23টি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে। সর্বশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের 2য় তলার বারান্দা। এই বারান্দায় বসে নবাব বিকালবেলা বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতেন। বৈচিত্র্যময় এই প্রাসাদের আনে উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানুষ পটে ভেসে ওঠে অতীত, ইতিহাস ও ঢাকার নবাবদের বিলাসী জীবনের ছবি। প্রতিদিন দেশি বিদেশি প্রচুর দর্শক আহসান মঞ্জিল জাদুঘর দেখতে আসে। দর্শকদের কৌতূহল নিবারণের জন্য রয়েছে হাতির দাঁত সহ মাতার বিরাট কঙ্কাল, কাঠ ও শ্বেত পাথরের গোল টেবিল, প্রাচীন রৌপ্য মুদ্রা, কারুকাজ খচিত কাঠের পার্টিশন, স্ফটিকের তৈরি টেবিল, নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, 8টি কচ্ছপের পায়াযুক্ত টেবিল ইত্যাদি। যদিও ঢাকার নবাবরা সার্বভৌম ছিলেন না, তবুও তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এবং বহিরাগত সত্তার সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আহসান মঞ্জিল প্রাসাদে অবস্থিত ঢাকার নবাব এসেস্টের মালিকানাধীন ছিল এই পরিবার। 1843 সাল থেকে ঢাকার নবাব ছিল পরিবারের প্রধানের উপাধি। খাজা আলিমুল্লাহ ছিলেন এই উপাধির প্রথম ধারক এবং খাজা আব্দুল গনি ছিলেন ঢাকার প্রথম নবাব যখন রানী ভিক্টোরিয়া এই উপাধিটি বংশগত করেছিলেন। নবাব পরিবারের মধ্যে উল্লেখযোগ্য অন্তর্দ্বন্দ্ব ধীরে ধীরে এসেস্টের পতনের দিকে পরিচালিত করে। 1952 সালে পূর্ব পাকিস্তান এসেস্ট অধিগ্রহণ আইন আনুষ্ঠানিকভাবে এসেস্টটি বিলুপ্ত করে দেয়। খাজা হাবিবুল্লাহ খান বাহাদুর ছিলেন ঢাকার শেষ নবাব, যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। পাকিস্তান এবং বাংলাদেশে ধারাবাহিক ভূমি সংস্কারের ফলে নবাব পরিবারের অবশিষ্ট জমিদারির অবসান ঘটে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন এই জাদুঘর দর্শকদের জন্য খোলা থাকে। প্রবেশ ফি মাত্র 30 টাকা। তাই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার আহসান মঞ্জিল জাদুঘর ও নবাবদের এই বাড়িটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।